হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আমাদের ঈমানের অঙ্গ। আজও আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আল্লাহ রাসূলকে মহব্বত করেন। বাংলাদেশের ত্রিসীমানার ভিতরে কোন দুশমন, কোন সাতেমের রাসূল যদি হযরতের শানে কোন ধরনের বেয়াদবি করে, মুহূর্তের ভিতরে বাংলাদেশ গরম হয়ে যাবে। এটা ঈমানের প্রমাণ, ঈমানের প্রমাণ। এবং যে সরকারে আসুক, সাতেমের রাসূল দ্বারা হযরতকে গালি দেবে, হযরতের জীবন নিয়ে আজেবাজে কথা বলবে, হযরতকে অসম্মান করবে, আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়ে আসছি। মহব্বত, এই মহব্বত আমাদের বহাল রাখতে হবে। এটা আমাদের মওতের সামান, কবরের সামান, আখিরাতের সামান। হাদিসে আছে হযরত সাহাল ইবনে সাআদ এক সাহাবী মদিনা শরীফে আল্লাহ রাসূলের সামনে বসা। এক মহিলা হযরতকে মহব্বত করেন, আসছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে এই চাদরে ফুল তুলেছি, ফুল, এটা আমি আপনারে দিলাম, আপনি যদি কবুল করেন, আপনি যদি গায়ে দেন, আমি মনে করব আমার মেহনত সফল। আমার হাতের তোলা ফুলের চাদর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের শরীরে আছে, আমি খুশি হব। হযরত বলেন, দাও, দিছেন। ওই মহিলা থাকতে হযরতে কাপড় নিয়ে রুমের ভিতরে ঢুকি, পুরানা কাপড় খুলে ফেলি, এই মেয়েটার চাদর গায়ে দিছে। খুব সুন্দর চাদর, নকশাদার, উন্নত সুতা, আচ্ছি বানাবট। কিছুক্ষণ পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আসছেন, বড় সাহাবী, যিনি তবুকের যুদ্ধে শত শত হাজার হাজার ঘোড়া দিয়েছেন, অস্ত্র দিয়েছেন। মুসলমানদের টাকা ইসলামী আন্দোলনে না লাগলে এই টাকার কোনো দাম নাই। ইসলামের কাছে তার টাকা লাগতে হবে। টাকা তো ফেরাউনের ছিল, টাকা তো হামানেরও ছিল, টাকা ওমরের ছিল, টাকা ওসমান গনিরও ছিল টাকা। এই মুহূর্তে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড়ে খুশ নজর, খুশ মঞ্জর, এত সুন্দর চাদর, নকশাওয়ালা, আমার তো বেশি পছন্দ। হুজুর, এটা কোথায় বলে দড়ি দেখলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমারে দিয়ে দেন না, এই চাদরটা আমারে দেন। হযরত বলেন, দেব। আল্লাহ রাসূলের কাছে কেউ কিছু চেয়ে পান নাই, এরকম নজির নেই, এরকম নজির নেই। বলো, বসো, আর একটু গায়ে দিই। এই মাত্র গায়ে দিলাম, আর একটু গায়ে দিই। আরো ঘন্টা খানে গায়ে রাখলেন। এরপরে ভিতরে যাই, পুরানা কাপড় খুলে, পুরানা কাপড় পরে নতুন কাপড়টা খুলে বাস করি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, তুমি ভালো কাজ করো নাই, আমাদের সামনে একটা মেয়ে এই কিছুক্ষণ আগে দিয়ে গেল হযরত গায়ে দেওয়ার জন্য, তুমি সেটা চেয়ে নিলে, এটা তো ভালো হলো না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ভাই, আমার চাদর কেনার টাকার অভাব নাই, আমি কেবল এমন চাদর চেয়েছি যে চাদর আল্লাহ রাসূলের শরীর মোবারকে লেগেছে, এইরকম একটা চাদর চেয়েছি। আমি মারা গেলে যেন আমার কাফনের কাপড়ের উপরে চাদর দেওয়া হয়, আমার কবরের সামান। হযরত সাহাল ইবনে সাআদ বলেন, আমি মদিনায় তখনও বাঁচি আছি, আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় মারা গেলেন। আমি তাড়াতাড়ি লাশের কাছে যাই, দেখলাম ওই চাদর হযরত আব্দুর রহমান ইবনে আউফের শরীরের উপরে আছে। এত মহব্বত নবীর প্রতি, রাসূলের প্রতি। তাই আসুন, আমরা দুঃখী, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, জনগণের সাথে সম্পৃক্ত হই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানুষকে বলি, নিজেরা ভালো হয়ে যায়। ভালো হতে পারলাম না, ভালো হতে পারলাম না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফা
কিতাবে অনেক মুজিজা লিখেছেন, অনেক মুজিজা। যিনি জালালাইন শরীফ লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী, একথা বলে গাছ আবার নিজের জায়গায় ফিরে গেল। তখন এই মানুষ ভয়ে কাঁপতেছে, বলল ইয়া রাসূলুল্লাহ একটু থামেন, আমি ওই গ্রাম দেখা যায় বিলের ওই পারে, আমি আমার গ্রামের মানুষকে বলবো মহানবী এসেছেন দুনিয়া, বিপ্লব হবে পৃথিবীতে, ইনসাফ কায়েম হবে, ইনকিলাব পয়দা হবে। আমার গ্রামের লোক যদি আমি আনতে পারি ভালো, আর আমি যদি আনতে না পারি আমি একা চলে আসবো, আপনার সাথে চলে যাব। যারা কোরআনের আদেশ মানি চলে, সুন্নতে রাসূলের উপর আমল করে, উম্মতে মুসলিমের খায়রখাহি যাদের কলিজায় আছে, তারা যদি গাছের দিকে তাকায় গাছ ভেঙে যাবে, তারা যদি পাহাড়ের দিকে তাকায় পাহাড় মাটি হয়ে যাবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া গাজী ইয়ে তেরে পুরস্কার বন্দে জিনে তোনে বখশা है ज़ौक़ खुदाई। এমন কিছু বান্দা আল্লাহ দুনিয়ায় তৈরি করেছেন ज़ौक़ खुदाई, কুন ফায়াকুনের মতো। আল্লাহ তাদের জবান, তাদের কলম। ঢাকা বঙ্গভবন, বঙ্গভবনে আপনারা অনেকে গেছেন, অনেকে যান নাই। আমি তো ১.৫ বছরে বহুবার গেছি বঙ্গভবন। এই দিনও মহামান্য রাষ্ট্রপতি আমাকে ফোন করেছেন যে আপনি চট্টগ্রাম না ঢাকায়। আমি বললাম আমি এখানে ঢাকায় আছি। তা বললাম স্যার আপনি, আমি কালকে আপনার কাছে একটা বই পাঠাবো, কিতাব আমার অনুবাদ করা। তিনি বললেন আমি লোক পাঠাবো আপনার মিনিস্ট্রিতে। পাঠিয়েছেন, আমি দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, ডক্টর মেরাজ মহিউদ্দিন নামে একজন আমেরিকান লোক আল্লাহ রাসূলের উপর একটা কিতাব লিখেছেন, সিরাতের কিতাব, রিভিলেশন দি স্টোরি অফ হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইংরেজিতে। এটা আমি বাংলায় তর্জমা করেছি। এই উপদেষ্টা থাকাকালীন তর্জমা করেছে। এত বড় কিতাব, বাংলায় তার দাম ২৫০০ টাকা। এটা মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছি। রাসূলের জীবনী, মহিমান্বিত জীবন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছি। আমি নিজের হাতে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে দিয়েছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ছোট ছোট ফোয়া বৈশ্য দিন পিছে যাও গই, এই লেদা ফোয়া পিছে যাও গই, মুরব্বী হল সামনে আইও, লেদা ফোয়া পিছে যাও গই, ডিস্টার্ব করি না, যাও পিছে দিতে বইও গো। তোমার মুরব্বী হল সামনে আইও, বয়স্ক মানুষ হল সামনে আইও, যাও পিছে যাও। ছোট ফোয়া পিছে যাও, মুরব্বী হল সামনে আইও। মাঠও তো আইয়ের বেতন বইয়ন, তাহলে সুন্দর লাগিব। ডাহাতুন বড় বড় মেহমান হল আইয়ের, তারা ওয়াজ করি আরাম পাইব। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, হে মুসলমান জাতি, উম্মতে মুহাম্মাদি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাবলুল্লাহ, হাবলুল্লাহ আল্লাহর রশি, কোরআনুল কারীম মজবুত ভাবে ধরো, মজবুতি সে থাম লো। কোরআন শরীফকে ভালোভাবে ধরো, বিচ্ছিন্ন হইও না। কোরআনের ছায়া তলে দুনিয়ার সমস্ত মুসলমান এক হও, এটা আল্লাহর কথা। যতদিন দুনিয়ার বুকে মুসলমানরা কোরআনের ছায়া তলে ঐক্যবদ্ধ ছিলেন, ততদিন দুনিয়ার রাজত্ব করেছে মুসলমানরা। যে মুহূর্তে মুসলমান বিক্ষিপ্ত,
বিচ্ছিন্ন, পরস্পর দলাদলি লিপ্ত মুসলমান মার খেয়েছে। 4টা কাজ আমাদের করতে হবে। 1 নম্বর, শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। এক এক করে 10টা করে নাকি কোরআন শরীফ বুঝতে হবে কি আছে ভিতরে। 3, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর আদেশ আছে, নিষেধ আছে, এই কাজ করো, এই কাজ ছাড়ো, এগুলোর উপর আমল করতে হবে। 4 নম্বর, কোরআনের যত কারখানা, এই তাফসীরুল কোরআন, ওয়াজ মাহফিল, সিরাতুন নবী, মিলাদুন নবী, মাদ্রাসা, খানাকা, মাসাজিদ, মাহাত, যেখানে কোরআনের চর্চা হয়, আবু বকর মাদ্রাসা, এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত যুক্ত থাকতে হবে। তাহলে কোরআন আমাদেরকে সত্যের পথ দেখাবে। এখন সারা দুনিয়ার মুসলমান বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। আমি কেবল আমার দল চিনি, আমার দলের বাইরের লোকদের প্রতি আমার কোনো মহব্বত নাই, সম্মান নাই, শ্রদ্ধা নাই। আমি আমার পীরের অনুসারীদের চিনি, এর বাইরের মানুষদেরকে আমি মানুষ মনে করি না। এটাই আমাদের পতনের কারণ। পতনের কারণ আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কলিজা বড় করতে হবে। আওয়ার হার্ট মাস্ট বি ব্রডেন্ড। কলিজা বড় করতে হবে, না হলে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সারা দুনিয়া মুসলমানরা মার খায়, আরাকান বার্মায় মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মার খায়, গাজায় মার খায়, বহু দেশে, ফ্রান্সে মার খায়, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। 200 কোটি মুসলমান আছে দুনিয়ায়, সোজা কথা নয়, 200 কোটি মুসলমান। মুসলমানদের হাতে কি নাই? লিবিয়ার পাহাড়ে ইউরেনিয়াম আছে, যেটা দিয়ে অ্যাটম বোম বানায়, পারমাণবিক বোমা বানায়, যেটা দিয়ে 5000 3000 কিলোমিটার দূরে মিসাইল ক্ষেপণাস্ত্র মারা যায়। এরকম আছে লিবিয়ার পাহাড়ে। আফগানিস্তানের পাহাড়ে আছে লিথিয়াম। এই যে মোবাইল চলে, একবার চার্জ দিলে 8 ঘন্টা চলে, এই লিথিয়াম মোবাইলের ব্যাটারিতে ব্যবহার হয়। আনএক্সপ্লোরড মিনারেল রিসোর্সেস এখনো মাটির তলায় লুকিয়ে আছে গোটা পৃথিবী। তুরস্কে যে সোনার খনি 100 বছর তুললেও সোনা শেষ হবে না। আল্লাহ কোরআনুল কারীমের বরকতে, বুজুর্গানে দ্বীনের বরকতে, ইসলামী আন্দোলনের কর্মীদের বরকতে মাটির তলায় অফুরন্ত সম্পদ দিয়েছে। কিন্তু আমরা নিজের মেরুদণ্ড নিজে সোজা করতে পারি নাই। আল্লাহর ভয়, আল্লাহর শক্তি আমরা অর্জন করতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। প্রস্তুতি গ্রহণ করো, এটা আল্লাহর অর্ডার। যতটুকু তোমার শক্তি আছে, মাসতাতা'তুম, তোমার যতটুকু শক্তি আছে তুমি প্রস্তুতি নাও, বাকিটা আমি দেব। মিন কুওয়া, শক্তি নিয়ে, ওয়া মিন রিবাতিল খাইল, রিবাতুল খাইল মানে ঘোড়া, যে ঘোড়া যুদ্ধ করে। এই জামানায় রিবাতুল খাইল মানে কি? মুফতি শফি সাহেব মারফুল কোরআনে লিখেছেন, এই জামানার রিবাতুল খাইল বিমান, যুদ্ধ বিমান, মিসাইল, স্কাট, ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, অ্যাটম বোমার নাম রিবাতুল খাইল। তাফসীর, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমাদের শত্রু, তোমাদের দুশমন, আল্লাহর দুশমনের কলিজা কাঁপে যায়, এভাবে প্রস্তুতি গ্রহণ করো। তা আমরা তো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। আল্লাহ আমাদের দৌলত দিয়েছেন, তেল দিয়েছেন মুসলমানদের হাতে, এগুলো নিয়ে বিলাসিতা করি, বিলাসিতা করি এবং আন্তর্জাতিক ফুটবলের আয়োজন করি, আন্তর্জাতিক খেলাধুলার আয়োজন করি। অথচ আল্লাহ বলেন প্রস্তুতি নাও। ইসলাম প্রথম দিন যখন আরবের বুকে জাগ্রত হয়, কাফেররা ঝাঁপিয়ে পড়েছে। কোথাও যখন ইসলামের বাতি জ্বলে, কুফার
তাগুতি শক্তি ঝাঁপিয়ে পড়ে। মুসলমানরা তার প্রতিবাদ প্রতিরোধ করেছেন, আগামী দিনেও করবেন। এর জন্য আমাদের প্রস্তুতি দরকার। আল বিদায়া ওয়ান নিহায়া একটা ইতিহাসের কিতাব, ইবনে কাসির বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, ওখানে লেখা আছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ হতো তলোয়ার দিয়ে, নেজা দিয়ে, বর্ষা দিয়ে, মঞ্জানিক ভিতরে পাথর বাইরে তুলা, এটা পেট্রোলের ভিতরে ডুবাই একটা মেশিনের মাধ্যমে মারে, ইংরেজিতে বলা হয় ক্যাটাপাল্ট। এটা মারি দিলে দূরে যাই পড়ে, যেখানে পড়ে সেখানে আগুন ধরে যায়। এই জামানার মিসাইল ক্ষেপণাস্ত্র, আগের জামানায় মঞ্জানিক। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে মদিনা থেকে দামেস্ক পাঠিয়েছিলেন। অস্ত্র, ট্যাঙ্ক কিভাবে বানায়, ট্যাঙ্কের উপরে মেশিন গানের থাকে উপরে, এভাবে চারিদিকে গুলি মারতে পারে। বাইরে থেকে গুলি মারলে ট্যাঙ্ক ধ্বংস হয় না। দাব্বাবা, দাব্বুর, ওরওয়া ইবনে মাসউদ, গাইলান ইবনে আসলাম দুজন সাহাবীকে মদিনা শরীফ থেকে দামেস্কে পাঠিয়েছিলেন। তারা বহুদিন ট্রেনিং নিয়েছেন। ফলে গজওয়াত হুনাইন, হুনাইনের যুদ্ধে এই দুজন সাহাবী অংশ নিতে পারেন নাই। অতএব মিসওয়াক করা সুন্নাত, খাওয়ার পরে একটু আরাম করা সুন্নাত, কাইলুলা সুন্নাত, দাড়ি রাখা ওয়াজিব, কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা সুন্নাত, অস্ত্র তৈরি করা সুন্নাত। আমরা যে সুন্নাত হারিয়ে ফেলেছি, মিডে মিডে সুন্নাত গ্রহণ করেছি। যেই সুন্নাত পালন করলে বুকের তাজা রক্ত দিতে হয়, টাকা দিতে হয়, শ্রম দিতে হয়, সেই সুন্নাত ভুলে গেছি। নরম নরম সুন্নাতগুলো নিয়েছি। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়েছেন, বুখারী শরীফে আছে। নরম নরম গাছের পাতা খেয়েছে। এই সুন্নাত আমরা ছেড়ে দিয়েছি। এখন আবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এক হো মুসলিম, हरम के पासबानी के लिए नाइल की साहिल से लेकर ताबखा के काशगर। আরবের সীমানা থেকে চীনের কাশগর পর্যন্ত মুসলমানরা এক হয়ে গেলেই আমরা পৃথিবীর বুকে আবার রাজত্ব করতে পারব। সাম্প্রতিক সময়ে ইরান আমাদের চোখ খুলে দিয়েছে। অবাক করা কথা, পুরো আরব বিশ্ব ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একা যুদ্ধ করছে। ইরান শত শত মিসাইল মেরে ইরানও শেষ। ইস্পাহান, বদখশান, তারপরে মাশহাদ, তেহরান শেষ করে দিছে বোমা মেরে। কিন্তু তারা দমবার পাত্র নয়, তারাও মিসাইল মেরে শত্রুদের বুকের উপর আঘাত করেছে। এটা তুরহিবুনাহি আদুল্লাহি ওয়া আদুল্লাহ। এই অস্ত্রের ট্রেনিং নেওয়া, অস্ত্র বানানো ইসলামের সারবুলন্দের জন্য সুন্নাত রাসূল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা জেনে রাখো, ইন্নাল কুওয়াতা আর-রামিয়ু, আলা জেনে রাখো, শক্তি দূর থেকে মারা। ১,৫০০ বছর আগে আমি অবাক হই। আমি পিএইচডি করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাত, the speeches, the discourses, the sermons of Prophet Muhammad sallallahu alaihi wasallam. হযরত জীবনে যত বড় বড় সম্মেলনে বক্তৃতা করেছেন, এই বক্তৃতাগুলোকে আমি আরবি থেকে ইংরেজি করেছি, ইংরেজিতে অ্যানালাইসিস করেছি, তারপর থিসিস করেছি। ওই হযরত বক্তৃতা বলছেন, ইন্নাল কুওয়াতা আর-রামি, দূর থেকে মারা। রামিউন, দূর সে ফেক না, এখান থেকে মারে দিলাম ১,০০০ কিলোমিটার দূরে যায়, আঘাত থামলো। যে জায়গায় মারতে চাই ওই জায়গায় গিয়ে আঘাত থামলো, এটার নাম রামিউন।
throwing to the remotest target. মুসলমানদের অস্ত্র যতদিন ব্যালেন্স ছিল, মুসলমানদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে নাই। ব্যালেন্স অফ পাওয়ার, এখন ব্যালেন্স অফ পাওয়ার নাই। মুসলমানদের টাকা হইলে আরেকটা বিয়ে করে, রিসোর্ট বানায়, দ্বীপে দ্বীপ ভাড়া করে রিসোর্ট বানায়, বিলাসিতা করে। আর ইসরায়েলিদের টাকা হলে তারা অস্ত্র বানায়। ইসরায়েলে এই পর্যন্ত ফুটবল টিম নাই, ক্রিকেট টিম নাই, মাত্র 21 কিলোমিটার ইসরায়েল। আমি আজকে সারাদিন পড়াশোনা করেছি। কেন ছোট্ট ইসরায়েল দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ালো? 17টা মুসলমান দেশ কেন ক্ষেপণাস্ত্র বানাতে পারলো না? নিজেদের স্বার্থ, নিজেদের ক্ষমতা ঠিকিয়ে রাখার জন্য বিদেশিদেরকে ঘাঁটি করার অনুমতি দিয়েছে তারা। মেরুদণ্ডহীন জাতি। ইনশাআল্লাহ আমি আশাবাদী, হাদিস সত্য। ইমাম মাহাদির সৈন্যরা তৈরি হচ্ছে, চারিদিকে তৈরি হচ্ছে ইমাম মাহাদির সৈন্যরা। আজকে 210টা মুসলমান জাতি রাষ্ট্রের কাছে যদি অ্যাটম বোমা থাকতো, পারমাণবিক বোমা থাকতো, দুনিয়া ব্যালেন্স অফ পাওয়ার হয়ে যেত। গাজাতে এভাবে নির্বিচারে মুসলমানদেরকে মারতে পারতো না। এটাকে ইংরেজিতে বলা হয় এথনিক ক্লিনজিং। এটা জাতিকে, জাতিসত্তাকে শেষ করে দেওয়া। শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তারা জানে মুসলমানদের কিছু করার ক্ষমতা নাই। মুসলমান দলাদলিতে বিভক্ত। আপনি আমার বিরুদ্ধে ফতোয়া দিবেন, আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দিব। আপনি আমার কাফের ডাকবেন, আমি আপনার কাফের ডাকবো। আমরা নিজেরা নিজেরা ঝগড়ায় বিভক্ত। দিঘির মাছ কোন ধরে নিয়ে যাবে, এগুলো চলছে। সম্মানিত হাজরিন, এখন আর বসে থাকার টাইম নাই। আমাদের ইমানের জজবা কোরআনের ছায়া তলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। এই দেশ 54 বছর এই দেশের বয়স, আমরা মেরুদণ্ড সোজা করতে পারি নাই। যারা দেশ শাসন করেছে এই 54 বছরে, আমরা এই দেশকে সোজা করতে পারি নাই। একবার ক্ষমতা পেলে টাকা লুট করার উৎসব শুরু হয়ে যায়। চুরি করা, ক্ষমতা পেলে, পদ পেলে, মনসব পেলে, নিজের দল ক্ষমতায় গেলে, নিজের দলের লোক এমপি হলে লুটপাট, দুর্নীতি, স্বজন প্রীতি তারা ভাঙে। এই প্র্যাকটিস মাস্ট বি গিভেন আপ। এই প্র্যাকটিস আমাদের ত্যাগ করতে হবে। আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি। আমরা ততদিন বাঁচবো কিনা জানি না। আমরা আশাবাদী বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় খোলাফায়ে রাশিদিনের আদলে একটা কল্যাণ রাষ্ট্র দেশে দেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা সেদিনের অপেক্ষায় আছি, আমাদের প্রস্তুতি লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারি নাই, মুসলমানরা চিনতে পারি নাই। আপনি যদি মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, কোরিয়া, জাপান, এই সমস্ত এলাকায় যান, থাইল্যান্ড, রাত 8টার পরে দোকান বন্ধ, মার্কেট বন্ধ, শপিং মল শাটডাউন, রাস্তায় গাড়ি ঘোড়া কমে যায়, কেবল হসপিটাল, ফার্মেসিগুলো খোলা, বাকিগুলো বন্ধ। কারণ তারা ঘুমাবে। তো আমরা তো ঘুমাই না, আমরা তো ঘুমাই ফজরে 4টায়, ওরা ঘুমায় 8টা। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে খাবার শেষ করতেন, এশারের নামাজের পরে ঘুমাতেন। খুব ভোরবেলা উঠতেন, কাজে যেতেন,
থাইল্যান্ডের মানুষ থেকে শুরু করে মঙ্গোলিয়া পর্যন্ত এস এলাকার মানুষরা এই নিয়ম পালন করে এশারের পরে ঘুমায়, ফজরের সময় ঘুম থেকে উঠে। হাদিস, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্মে লিপ্ত হয়ে যায় তাদের জীবন ধারাকে তুমি বরকতময় করো। তো আমরা তো ঘুমে, আমরা তো গুনাহগার, আমরা তো পাপী। আমি এবছর এবং গত বছর দুইবার থাইল্যান্ড গেছি চিকিৎসার কারণে, ব্যাংকক। হাই কমিশনার, বাংলাদেশ হাই কমিশনার পক্ষে একজন সেক্রেটারি আমার সাথে সার্বক্ষণিক ছিলেন। উনি আমারে বললেন, উনি পিএইচডি করেছেন থাইল্যান্ডে, উনি আমারে বলছেন, স্যার সকাল সূর্য ওঠার আগে এখানে কাঁচা বাজার বসে 9টার ভিতরে শেষ। ভোরবেলা, খুব ভোরবেলা মানুষ ঘুম থেকে উঠে তার কাজে চলে যাচ্ছে। অন্যান্য ধর্মের লোকেরা রাসূলের সুন্নত মানে, আর আমরা সুন্নত থেকে দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের তরিকা মতো চলার তৌফিক দান করুন, আমিন। ভেজাল, ওষুধে ভেজাল, সব জিনিসে ভেজাল, অ্যাডাল্টারেশন ভেজাল, দুকা, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। ফেসবুকে দেখলাম ঢাকার একটা দোকান কম দামে পাঞ্জাবি বিক্রি করবে, সিন্ডিকেটের নেতারা আসি বলে যে না 500 টাকার পাঞ্জাবি 14,000 টাকায় বিক্রি করতে হবে। ওসি সাহেব সাথে আসে, এখন ওসি ক্লোজড, ওসি এখন ক্লোজড, দোকান আবার খুলে দিছে। সব জায়গায় সিন্ডিকেট। বাসের টিকিট করতে যান, হজের জন্য টিকিট করতে যান, সব জায়গায় সিন্ডিকেট। মানুষকে ধোঁকা দেওয়া, মান গাশশা ফালাইসা মিন্না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ধোঁকা দেয়, প্রতারণা করে, তারা আমার উম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুসলিম চিনতে পারে না, চিনতে পারে না। গাছ চিনেছে, গাছ, গাছে চিনেছে। মাজমাউজ জাওয়ায়েদ, এটা হাদিসের কিতাব, 8 খণ্ড, 292 পৃষ্ঠায় একটা ঘটনা আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গ্রামের পথে হাঁটছেন। হাদিস, একটা লোক আসতেছে, ও মুসলমান, বললো ভাই কোথায় যাও? বলল ঘরে যাচ্ছে। আল্লাহ রাসূলকে লোকটা জবাব দিল, হুজুর ঘরে যাচ্ছে। হযরত বলেন, কিছু নিয়ামত দিয়ে দাও না, পুণ্য, ভার্চুস, কল্যাণ, ভাবুদি, ফলাহ, কিছু পুঁজি নিয়ে যাও না। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো আইন দাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো বিধান দাতা নাই, কোনো রহমত করাওয়ালা নাই, আর হযরত মুহাম্মদ আমি আল্লাহ রাসূল। লোকটা আল্লাহ রাসূলকে চিনতে পারেন না, বলল যে আপনি যে নতুন কথা বলছেন আমি কিভাবে বিশ্বাস করি? আপনার একতা, এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা তো সারা জীবন গাছ, বাঁশ, মূর্তি, সূর্য, চন্দ্র পূজা করেছি। হযরত বলেন, ওই যে গাছটা দেখা যায় বিলের মাঝে, গাছটা যদি বলে আমার কথা সত্য, তাহলে তুমি মানবে? তো মানবো। মাজমাউজ জাওয়ায়েদ 8 খণ্ড, 292 পৃষ্ঠা। হযরত বলেন, ইয়া শাজার তাআল, হে গাছ আসো, কাছে আসো। জমিন ফাটি বিদীর্ণ করি, গাছ সামনে চলে আসছে। এগুলো কিচ্ছা নয়। গাছের উপর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন লোকটা ভয়ে বিহ্বল হয়ে গেল। এটা মুজিজা।
আজিজ করনে ওয়ালি চিজ, যে জিনিস দেখলে মানুষের কলিজা নরম হয়ে যায়, তার নাম মুজিজা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফা কিতাবে অনেক মুজিজা লিখেছেন, অনেক মুজিজা। যিনি দালালুল শরীফ লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি, একথা বলে গাছ আবার নিজের জায়গায় ফিরে গেল। তখন এই মানুষ ভয়ে কাঁপতেছে, বললো ইয়া রাসূলুল্লাহ একটু থামেন, আমি ওই গ্রাম দেখা যায় বিলের ওই পারে, আমি আমার গ্রামের মানুষকে বলবো মহানবী এসেছেন দুনিয়ায়, বিপ্লব হবে পৃথিবীতে, ইনসাফ কায়েম হবে, ইনকিলাব পয়দা হবে। আমার গ্রামের লোক যদি আমি আনতে পারি ভালো, আর আমি যদি আনতে না পারি আমি একা চলে আসবো, আপনার সাথে চলে যাব। যারা কোরআনের আদেশ মানি চলে, সুন্নতে রাসূলের উপর আমল করে, উম্মতে মুসলিমের খায়ের খাহি যাদের কলিজায় আছে, তারা যদি গাছের দিকে তাকায় গাছ ভেঙে যাবে, তারা যদি পাহাড়ের দিকে তাকায় পাহাড় মাটি হয়ে যাবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া গাজী ইয়ে তেরে পুরস্কার বন্দে জিনে তোনে বখশায় জোকে খুদাই। এমন কিছু বান্দা আল্লাহ দুনিয়ায় তৈরি করেছেন জোকে খুদাই, কুন ফায়াকুনের মতো। আল্লাহ তাদের জবান, তাদের কলম। ঢাকা বঙ্গভবন, বঙ্গভবনে আপনারা অনেকে গেছেন, অনেকে যান নাই। আমি তো 1.5 বছরে বহুবার গেছি বঙ্গভবন। এই দিনও মহামান্য রাষ্ট্রপতি আমাকে ফোন করেছেন যে আপনি চট্টগ্রাম না ঢাকায়। আমি বললাম আমি এখানে ঢাকায় আছি। তা বললাম স্যার আপনি, আমি কালকে আপনার কাছে একটা বই পাঠাবো, কিতাব আমার অনুবাদ করা। তিনি বললেন আমি লোক পাঠাবো আপনার মিনিস্ট্রিতে। পাঠিয়েছেন, আমি দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ডক্টর মেরাজ মহিউদ্দিন নামে একজন আমেরিকান লোক আল্লাহ রাসূলের উপর একটা কিতাব লিখেছেন, সিরাতের কিতাব, রিভিলেশন দি স্টোরি অফ হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইংরেজিতে। এটা আমি বাংলায় তর্জমা করেছি। এই উপদেষ্টা থাকাকালীন তর্জমা করেছে। এত বড় কিতাব, বাংলায় তার দাম 2500 টাকা। এটা মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছি। রাসূলের জীবনী, মহিমান্বিত জীবন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছি। আমি নিজের হাতে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে দিয়েছি, উপদেষ্টাদের দিয়েছি, সচিবদের দিয়েছি। আমাদের বন্ধু ডক্টর মিজানুর রহমান আজহারি দামা ইকবালুকুম, এটার উপরে তার বক্তৃতা আছে যে আমি পৃথিবীতে বহু সিরাতের কিতাব দেখছি, ডক্টর মিরাজ মহিউদ্দিনের সিরাতের কিতাবের মতো তো সুন্দর আমার চোখে পড়ে নাই। এটা দাম 2500 টাকা বাংলায়, সারা বাংলাদেশে চলছে আলহামদুলিল্লাহ। আমরা প্রকাশককে বলে আরেকটা সস্তা দামের করা যায় কিনা, ওখানে মানচিত্র আছে, অ্যাটলাস আছে, কাগজ একটু কম দামে দিয়ে রেট আরো কমানো যায় কিনা। আমি ঢাকা যাবো 30 তারিখ, আবারও চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, রাসূলের পবিত্র জীবন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উজ্জ্বলতম আদর্শ, উজ্জ্বলতম আদর্শ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আমাদের ঈমানের অঙ্গ। আজও আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আল্লাহ রাসূলকে মহব্বত করেন। বাংলাদেশের 30 মিনার ভিতরে কোন দুশমন, কোন সাতেমের রাসূল যদি হযরতের শানে কোন ধরনের বেয়াদবি করে, মুহূর্তের ভিতরে বাংলাদেশ গরম হয়ে যাবে। এটা ঈমানের প্রমাণ, ঈমানের প্রমাণ। এবং যে সরকারে আসুক, সাতেমের রাসূল দ্বারা হযরতকে গালি দেবে, হযরতের জীবনী নিয়ে আজে বাজে কথা বলবে, হযরতকে অসম্মান করবে, আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়ে আসছি। মহব্বত, এই মহব্বত আমাদের বহাল রাখতে হবে। এটা আমাদের মওতের সামান, কবরের সামান, আখিরাতের সামান। হাদিসে আছে
হযরত সাহাল ইবনে সাআদ এক সাহাবী মদিনা শরীফে আল্লাহ রাসূলের সামনে বসা এক মহিলা হযরতকে মহব্বত করেন, আসছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে এই চাদরে ফুল তুলেছি, ফুল এটা আমি আপনারে দিলাম, আপনি যদি কবুল করেন, আপনি যদি গায়ে দেন, আমি মনে করব আমার মেহনত সফল। আমার হাতের তোলা ফুলের চাদর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের শরীরে আছে, আমি খুশি হব। হযরত বলেন, দাও, দিছেন। ওই মহিলা থাকতে হযরতে কাপড় নিয়ে রুমের ভিতরে ঢুকি পুরানা কাপড় খুলে ফেলি এই মেয়েটার চাদর গায়ে দিছে। খুব সুন্দর চাদর, নকশাদার, উন্নত সুতা, আচ্ছি বানাবট। কিছুক্ষণ পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আসছেন, বড় সাহাবী, যিনি তবুকের যুদ্ধে শত শত হাজার হাজার ঘোড়া দিচ্ছেন, অস্ত্র দিচ্ছেন। মুসলমানদের টাকা ইসলামী আন্দোলনে না লাগলে এই টাকার কোনো দাম নাই। ইসলামের কাছে তার টাকা লাগতে হবে। টাকা তো ফেরাউনের ছিল, টাকা তো হামানেরও ছিল, টাকা ওমরের ছিল, টাকা ওসমান গনিরও ছিল টাকা। এই মুহূর্তে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড়ে খুশ নজর, খুশ মঞ্জর, এত সুন্দর চাদর, নকশাওয়ালা, আমার তো বেশি পছন্দ। হুজুর, এটা কোথায় বলে দড়ি দেখলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমারে দিয়ে দেন না, এই চাদরটা আমারে দেন। হযরত বলেন, দেব। আল্লাহ রাসূলের কাছে কেউ কিছু চেয়ে পান নাই, এরকম নজির নাই, এরকম নজির নাই। বলো, বসো, আর একটু গায়ে দিই। এই মাত্র গায়ে দিলাম, আর একটু গায়ে দিই। আরো ঘন্টা খানে গায়ে রাখলেন। এরপরে ভিতরে যায়, পুরানা কাপড় খুলে, পুরানা কাপড় পরে নতুন কাপড়টা খুলে ভাঁজ করি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, তুমি ভালো কাজ করো নাই, আমাদের সামনে একটা মেয়ে এই কিছুক্ষণ আগে দিয়ে গেল হযরত গায়ে দেওয়ার জন্য, তুমি সেটা চেয়ে নিলে, এটা তো ভালো হলো না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ভাই, আমার চাদর কেনার টাকার অভাব নাই, আমি কেবল এমন চাদর চেয়েছি যে চাদর আল্লাহ রাসূলের শরীর মোবারকে লেগেছে, এইরকম একটা চাদর চেয়েছি। আমি মারা গেলে যেন আমার কাফনের কাপড়ের উপরে চাদর দেওয়া হয়, আমার কবরের সামান। হযরত সাহাল ইবনে সাআদ বলেন, আমি মদিনায় তখনও বাঁচি আছি, আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় মারা গেলেন। আমি তাড়াতাড়ি লাশের কাছে যা দেখলাম, ওই চাদর হযরত আব্দুর রহমান ইবনে আউফের শরীরের উপরে আছে। এত মহব্বত নবীর প্রতি, রাসূলের প্রতি। তাই আসুন, আমরা দুঃখী, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, জনগণের সাথে সম্পৃক্ত হই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানুষকে বলি, নিজেরা ভালো হয়ে যায়। ভালো হতে পারলাম না, ভালো হতে পারলাম না। এখনো মসজিদে জুতা চোর। আমি এখানে নামাজ পড়েছি, জুতা নিয়ে ভিতরে ঢুকেছি, বাইরে রাখার সাহস করি নাই। কিন্তু মালয়েশিয়া নাই। ডক্টর আবুল বাশার সাহেব জানেন, আবুল কালাম আজাদ বাশার সাহেব আমাদের বন্ধু, বাংলাদেশের বিখ্যাত মুফাসসির কোরআন, উনি জানেন পৃথিবীর কোনো দেশে নাই, সৌদি আরবে নাই, পাকিস্তানে নাই, বাহরাইনে নাই, কাতারে নাই, কুয়েতে নাই, ওমানে নাই, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়া, তুরস্কে নাই। আমি গত বছর পাকিস্তান গেছি, এটা আমার রাষ্ট্রীয় সফর। তো রাষ্ট্রীয় সফর হওয়ার কারণে আমাদের ঢুকার জন্য এন্ট্রেন্স আলাদা। তো সিঁড়িতে উঠার সময় একটা জুতার বাক্স আছে, ওখানে রাখতে পারি, অথবা ইচ্ছে করলে একটু ভিতরেও রাখতে পারি। আমি একেবারে রাস্তার কিনারে রেখে আসছি। আলহামদুলিল্লাহ, সব নাই। আমরা আমাদের চরিত্রকে, আমাদের আখলাককে আমরা ভালো করতে পারি না। টাকা মারার ফন্দি, টাকা মারা,
লুট করা, চুরি করা, আগারটাও খাওয়া, তলারটাও কুড়ানো আমাদের পুরনো অভ্যাস। এই অভ্যাস আমাদের বদলতে হবে। আলেম ওলামা পীর দরবেশদের সহবত এখতিয়ার করে আমরা চরিত্র ভালো করব। আমি ব্যক্তি, ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেব ব্যক্তি, আজকের সভাপতি জাফর আহমদ ভাই ব্যক্তি, আপনি ব্যক্তি, আপনি, আমি, জায়েদ, আমর, বকর, রহিম, করিম মিলে সমষ্টি। ব্যক্তি যদি ভালো হয়ে যেতে পারি, সমষ্টি ভালো হয়ে যাবে। মাদ্রাসার মানুষ যদি ভালো হয়ে যায়, কাঞ্চনের মানুষ, সোনাকেন্দার মানুষ ভালো হয়ে যাবে। সাতকানের মানুষ ভালো হয়ে গেলে লোহাগড়ের মানুষ ভালো হয়ে যাবে। আমরা ভালো হয়ে যাব। আমরা চুরি করবো না, আমরা লুট করব না, আমরা কোনো মেয়ে লোকে, অপরিচিত কোনো মেয়ে লোকের প্রতি তাকাবো না, সুন্দর সুন্দর ছেলেদের সাথে আমরা চা খাবো না। আমরা ভালো হয়ে যাব। हमें किलाही चलाता जानबे मंजिल मगर लोग आते गए काफिला बनता गया। একজন করে যাত্রা করব, কাফেলা শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এবার যদি ভালো মানুষ তৈরি করতে পারি, মুনসিফ, ন্যায়বান বা আখলাক মুত্তাকি মানুষ যদি আমরা তৈরি করতে পারি, ব্যক্তির প্রতি আমাদের মেহনত করতে হবে। বাংলাদেশে যদি এরকম করতে পারি, 300 জন লোক যদি প্রতিটি থানায় তৈরি করতে পারি, তারা যদি সংসদে যেতে পারে, বাংলাদেশের চেহারা বদলে যাবে, সেদিন বদলে যাবে। যারা চুরি করে না, যারা ঘুষ খায় না, যারা পার্সেন্টেজ খায় না, যারা মেয়েদের পিছনে দৌড়ে না, তাদের শক্তি আল্লাহর পক্ষ থেকে আসে। তাদের শক্তি হাদিস শরীফে আছে, তায়েফ থেকে একটা লোক রাতের বেলা মদিনা আসবে, গোরা নাই, তো বাজারে গেল, কোন কাফেলা মদিনা যায় কিনা। আল্লাহ একেবারে কাছে, আমাদের গুনার কারণে আমরা যে আল্লাহরে ডাকি, আল্লাহ জবাব দেন না। হারাম শরীরে থাকার কারণে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দিয়ে যে শরীর গঠিত হবে, এই শরীর বেহেশতে যাবে না। হারাম, দোয়া কবুল হবে না হারাম থাকলে, আর না হলে আল্লাহকে ডাকলে আল্লাহ জবাব দেয়, জবাব দেয়। তায়েফ থেকে মদিনা যাবে, এটা কাফেলা পেয়েছে, তারা এই পুরো কাফেলায় ডাকা। উনি জানতেন না, উনি বললেন, ভাই তোমরা কোথায় যাবে? বললো আমরা মদিনা যাবো। আমিও তো যাবো। তা আমার না, এত টাকা উঠছে। কাফেলার যারা সর্দার, তারা বললো, আমরা পথে পথে থামবো, তুমি বিরক্ত হতে পারবে না, পারবে না। এই লোকটা নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা, সুন্নতের রাসূলের অনুসারী, মুত্তাকি, সাহেবে দিল, সাহেবে নজর, পবিত্র অন্তর, কোরআনের আলোয় আলোকিত। রওনা হয়ে গেল, মদিনার পথে গেল না, তখন তো রাস্তা নাই, চলে গেল আরেক জায়গায়, তাদের ঘাঁটিতে। উনি তো ছিলেন না। গভীর রাত, পরদিন ভোর হয়ে গেল, মদিনা নয়, ওমা ওখানে দেখে কাটা কাটা করলা মাথা, কিছু হাড্ডি টাড্ডি। তখন বুঝতে পারলেন যে আমি তো খারাপ মানুষের পাল্লায় পড়েছি, আমি তো মদিনার পথে যেতে পারলাম না। আল্লাহকে ডাকলেন, যে আল্লাহকে প্রতিদিন ডাকেন, প্রতি মুহূর্তে ডাকেন, সে আল্লাহকে তখনও ডাকলেন, ইয়া রহমান ইয়া রহিম, আমার সাহায্য করো। একথা, এবং ওনাকে কতল করার জন্য টাকা পয়সা কেটে নিয়েছে। সারি দিলে গ্রামে গিয়ে বলবে ওখানে ডাকাতের আড্ডা আছে, ডাকাতের ঘাঁটি আছে, এই জন্য কেটে ফেলে। টাকা পয়সা নিয়ে ফেলছে, এবার কতল করার জন্য নিয়ে গেছে। তখন তিনি ডাক দিলেন, ইয়া রহমান ইয়া রহিম, হে আসমানের মালিক সাহায্য কর। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, हम आप ही की इबादत करते हैं और आप ही से मदद मांगते हैं। একথা বলার সাথে সাথে পাহাড়ের উঁচুতে একটা আওয়াজ আসলো, খবরদার, ছাড়ি দাও, ছেড়ে দাও। তখন যারা কতল করতে গেছে তারা খেপে উঠলো, কি ব্যাপার,
মানুষের আওয়াজ আসলো প্রত্যেকে, তারা আবার একে রাখি পাহাড়ের উপর দিয়ে দৌড়ায়, কাউকে দেখা যায় না, আবার আসছে, আধা ঘন্টা দৌড়লো, আবার আসছে, আবার যখন কতল করার জন্য যাচ্ছে, আবার এই লোক আবারও বললো আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম, আবারও গায়েবে আওয়াজ আসলো তিনবার। প্রথম দিবের শেষের দিকে দেখা গেল ঘোড়ার উপর সওয়ার হয়ে একটা বর্ষা হাতে নিয়ে একটা লোক খুব জোরে ঘোড়া চালিয়ে আসছে এবং যারা কতল করবে তাদের বুকের উপর মারি দিচ্ছে। এই ঘোড়ার উপরে যে সওয়ার ছিল শাহ সওয়ার, ওই মুমিনকে বলতেছে ভাই তুমি যখন ইয়া রহমান ইয়া রহিম ডাক দিয়েছিলে আমি আসমানে ছিলাম, আমার রব আমার হুকুম দিল আমার এক বান্দা বিপদে, তুমি নিচে যাও তারে সাহায্য করো। তো প্রথম ডাকে আমি আসমান থেকে নেমেছি, দ্বিতীয় ডাকে আমি দৌড় দিয়েছি, তৃতীয় ডাকে এসে তোমার কাতলকে আমি হত্যা করে দিলাম। সে আল্লাহ এখনো আছেন, আছে না নাই? সে আল্লাহ এখনো আছেন। আমাদের যে কোনো বিপদে আল্লাহ আমাদের সহায়তা করবেন। আল্লাহ বলে তৌফিক হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।